আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফলো করবেন, আর লাইক করবেন, শেয়ার দিয়ে রাখবেন। আর আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একটা নিউ ভিডিও। সেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কোলবালিশ বানানোর একটি খুব সিম্পল সিস্টেম। সেটা আপনারা অবশ্যই শিখে নেবেন। এটার জন্য আপনারা একটা টুকরা কাপড় ইউজ করতে পারেন, কারণ আমি বাচ্চাদের বালিশ তৈরি করতেছি। বাচ্চাদের বালিশের জন্য বেশি প্রয়োজন কাপড় লাগে না, খুব অল্প সিম্পল কাপড় হলে হয়ে যায়। তো আমি বালিশের মাপ অনুযায়ী কাপড় নিয়ে নিয়েছি। এখন সেটাকে সমান করে চারোপাশ থেকে কেটে নিচ্ছি, কারণ সমান করে না কাটলে হয়তো বালিশের শেপটা সুন্দর আসবে না। কেটে নেওয়ার পরে আমি দুই সাইডে একটু কুচির স্টাইল করব। এই জন্য কুচি নেওয়ার জন্য যেই বাড়তি কাপড়টা আছে সেটাকে আমি আলাদাভাবে কেটে নেব। তো মেপে ওটাকে আমি দাগ করে নিয়েছি। আপনারা যে কোনো কাপড় কাটার আগে অবশ্যই সেটাকে মাপ অনুযায়ী কেটে একটু মাপ অনুযায়ী কাটার জন্য দাগ দিয়ে নেবেন। তাতে কি হবে, আপনাদের কাটাটা খুব ইজি হয়ে যাবে। তো আমি এটাকে দাগ দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি কাটবো। কাটার জন্য আমি বটে নিচ্ছি। বটার কারণটা হচ্ছে কাপড়টা সমান হবে সেজন্য। তো দুই সাইডের কাপড়টা আমি কেটে নিলাম। দুই সাইডের কাপড়টা আমি ওই নিচের যে দুই সাইড আছে সেখানে আমি কুচি করার জন্য কেটে নিয়েছি। সেটা আপনাদের সেলাইয়ের মাধ্যমে শিখিয়ে দেব। আর এটা নিয়েছি ফিতার জন্য। দুই সাইডে আমি ফিতা দেব না, জাস্ট এক সাইডে ফিতা দিব, যেন এটাকে আমি ওয়াশ করার জন্য ইজিতে খুলতে পারি। আর অপর সাইডে আমি রাবার ইউজ করব। তো ফিতার জন্য একটু লম্বালম্বি কাপড় নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, কারণ ফিতা দেখা যায় অনেক সময় খোলার সময় ভিতরে চলে যায়, এতে আমরা অনেক সমস্যা পড়ে যাই। সেজন্য একটু বড় ফিতা নিলে ফুল করে রাখলেও দেখতে খুব সুন্দর লাগে। এখন আমি সিলি করে নিচ্ছি। যেই দুই সাইডে বাড়তি কাপড়টা নিয়েছিলাম সেটা মেন কাপড়ের সাথে উল্টো পিট করে সিলি করে নিচ্ছি, কারণ এটাকে যেন বোটে যখন সেলাই করবো যেন বাউ পজিশনটা আসে সেজন্য। তো আমি দুই সাইডে সেম ওয়েতে সিলি করে নেব। আপনারা দেখতে থাকুন। খুব ইজিভাবে এটা তৈরি করা যায়। যারা নতুন তাদের জন্য খুবই একটা সিম্পল বিষয়। অনেকে আমরা বাসায় তৈরি করতে কনফিউশনে পড়ে যাই, কীভাবে তৈরি করব। ওরকম কিছুই না, জাস্ট ভিডিওর মাধ্যমে আপনারা শিখে নিতে পারবেন। এটা সিম্পল একটা জিনিস। আর এটার সাথে এটা জয়েন করে নিচ্ছে, এই দেখছেন। এখন উল্টো করে নেওয়ার কারণে এটা বাউ হয়ে গেছে। এজন্যই দুই সাইডের কাপড়টা কাটা। দুই সাইডের কাপড়টা না কেটেও তৈরি করা যায়, সেটাও আমি আপনাদেরকে অন্য একটা ভিডিও দেখিয়ে দেবো। তো এটার মধ্যে যে পিন্ট আছে উল্টো করে না নিলে পিন্টটা ফুটে উঠবে না, এই জন্য এটা আমি কেটে শিলির মাধ্যমে জয়েন করে উল্টো করে নিয়েছি। এখন সাইডে যে শিলিটা দিচ্ছি এটা একটা যেন দেখতে সুন্দর একটা পজিশন আসে সেজন্য। তো সেলাই করার পরে এটা আমি ফিতার গড় করে নিচ্ছি। সিম্পল একটা সিলি দিয়ে। তো ফিতার গড় করা হয়ে গেল। জাস্ট দুইটা কোণা আমি সেম ওয়েতে সিলি করে নেব। তো দুইটা কোণা সেলানোর পরে আপনারা ফিতা সিলিয়ে নেবেন। ফিতা সিলাচ্ছি, ফিতাটা লম্বি সিলাচ্ছি। পরে ফিতাটা আমি উল্টিয়ে নেব। ফিতাটার এই বাড়তি অংশগুলো কেটে ফেলে দেবেন, তাহলে ফিতাটা উল্টাতে খুবই ইজি হবে। খুব সিম্পলভাবে এটা তৈরি করতে পারবেন বাসায়। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।